আমার বউ নাম কি? দীপিকা শর্মা। হ্যাঁ, কি হয়েছে কোন তো? আজকে সকালে এই আমার সম্বন্ধে গুডন অগুডন গুডন বর্দার নাম কি? টুটন টুটন তাই না আমার সম্বন্ধিক লাগে। হুম তো তাই না আমার সকালে ফোন করে কইতেছে আমার বাচ্চা কই, মানে মন কই। হুম আমি বললাম যে মন তো ঘরে। কইতেছে মন নিলে তুমি তাড়াতাড়ি আইও। তাই মা রেখাটায় মাইরা ঘরের পেছনে ফালাই রেখে দিছে। হুম। তারপরে আমি আপনি বাড়িতে আসলেন না? বাড়িতে, হ্যাঁ, আমি বাড়িতে, আচ্ছা। আমার বাড়ি তো মানিক ভান্ডার। ও, আমার বউ তো এখানে আজকে 9 বছর ধরে এখানে থাকে। আপনার লোকে মিল আসলো না? মিল নাই। আচ্ছা, তো আপনার বোন নাম কি? আমার বউয়ের নাম হয় লিপিকা শর্মা। লিপিকা শর্মা। আর আপনার নাম? দীপক দেবনাথ। আচ্ছা, এবারে? তারপরে ওই মানে আমি আইছি আমার বাচ্চারে নিয়ে। আবার পরে দেখলাম তো প্রশাসন যেভাবে কইছে এভাবে করছি, বান্ধাবান্ধি করছি। বিয়ে হয়েছিল? প্রায় 14-15 বছর বাচ্চা কাচ্চা নাই? আছে। আমার বড়, আমার মেয়ে একটা আছে, আচ্ছা, বড় হয়েছে। তো এরপরে দিয়ে আপনার মানে মিল মিশ আসলো না? নাই নাই নাই, তাই না এখানেই থাকে, আমার এখানে যাওয়া আসা করে না। আপনার স্ত্রীর নাম কি? দীপিকা শর্মা। আচ্ছা, তাই না একটা পক্সু কেসে আসলো। তারপরে বাচ্চাটা তো তার মার সাথেই ছিল। তো তাই না একটা পক্সু কেসে পড়ছিল কে? শিলচরে, আমার বউটা আচ্ছা, এখানে থাকা সত্যি। হুম তারপরে বাচ্চাটা অসহায় বললা আমি বাচ্চাটা আমার এখানে পরে দিয়ে নিয়ে গেছি। আমার এখানে স্কুলে ভর্তি করাইছি, থাকে আমার এখানেই রাখি। আজকে সকালে নিয়ে আইছি। কয় ছেলে কয় মেয়ে আপনার? আমার এই একটা মেয়ে। একটা মেয়ে। আচ্ছা, তো এরপরে আপনি তারপর কি তো শুনছেন যে আপনি আপনি মানিক ভান্ডার আসলেন? হ্যাঁ, আমি তো ঘরে আছি মানিক ভান্ডার হুম, দলাইপাড়ে। কি শুনছেন? ওই তো মানে আমার সময় দেখে কইতাছে যে আমার বাচ্চাটা কই। আমি বলছি আমার ঘরে আছে। বলছে তার মারে কেটা মাইরা ফালাইছে ঘরের পেছনে, তাই লই আয়া তাড়াতাড়ি। আমি তাড়াতাড়ি আইলাম। এই আয়েসের ভিতরেই দেখলাম। আচ্ছা, কে মারতে পারে? কে আপনার মারতে পারে এটা তো আমার কোনো ধারণাই করতে পারতাম না। এটা আমার শ্বশুর কইতেছে সুদীপ কি ফুলচুরি না কি জানি, সুদীপ দাস না কি জানি, পুলিশের কাছে এই কথাটা আমার শ্বশুর কইছে যে হেই মারলে মারতে পারে, এই মারছে। এই কথাটা আমার শ্বশুরের তো ফুলচুরির থেকে আইয়া এখানে মারলো? তাইনার সাথে সম্পর্ক ছিল। তো এখানে কি ওই ছেলেটা থাকতো, তার নাম কি? সুদীপ দাস না কি জানি, আমার শ্বশুর জানবো, শ্বশুরকে জিজ্ঞাসা। আচ্ছা, এটা এগুলো বাকিটা আমি জানি না। এক্ষণে তাই যেটা কইছে এটা আমি। এটা কি তেনের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আমার এখানে শ্বশুর বাড়ি। বডি কোনখানে আসলো যেখানে? না, বইটা ছিল ওই চেয়ারটার পরে, এর নিচে এরকম ঢালু জায়গাটা ছিল। এই বাড়িতে আছে তো। আচ্ছা, কি হয়েছে কোন? কি হয়েছে আমিও তো কইতে পারি না স্যার। তো এই যে রাত্রে আপনি বাড়িতে ছিলেন না? বাড়িতে আমি এই ঘরে এই কোটায় ঘুমা আসছিলাম, আচ্ছা, কিন্তু আমি কোনো শব্দ পাইছি না, কোনো শব্দ কোনো কিচ্ছু পাইছি না স্যার। এইভাবে মায়েরা রাখলো একটা বডি, আপনার শব্দ কোনো হয়েছে না? কোনো চাউনই পাইছি না স্যার, কোনো চাউন পাইছি না। কোনো চাউন পাইলে তো আমি লোকে লোক উঠতাম। কোন সময় মারতে পারে তারে? দেখা মনে হচ্ছে রাত্রে, অনেক রাত্রের পরে মারছে। অনেক রাত্রে? আমার ঘুম লাগছে, আমি আর কইতে পারি না, ভাতও খাইছি না, এমনি ঘুমাই দিছি। যে মার্ডার হয়েছে আপনার কি হয়? আমার মেয়ে নাম কি? দীপিকা শর্মা। আপনার নাম? আমার নাম বাসুদেব শর্মা। আপনার মেয়ে? আর এই মেয়েটার আমি 2.5 বছর থেকে পালতাছি। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এইটার দক্ষিণ সিংনাগতরে সালামা থানার? সালামা পিয়াস। নিয়া পুলিশে কোয়ার পরে আমি আমার সামনে নিয়ে এখান থেকে ধরে এনে রাখলাম। সব কিছু ফটো তোলা হইলো। তারপরে আবার পুলিশ করলো যে তাই না, তাই না, কোন ঘরে থাকতো? তাই না এই ঘরে থাকতো। আচ্ছা, ও আচ্ছা, তো আপনি কোন সময় বডি পাইছে? আমার শ্বশুর সকালে ঘুম থেকে উঠে দেখতেছে। ওই নিচে বডি পড়ে রয়েছে। কি তার গায়ে কি কোনো আঘাতের চিহ্ন আছে? হ্যাঁ, এই জায়গাতে, এই জায়গাতে মানে একদম বাড়ি দিয়ে একদম চেপা করে লাইছে, তো একদম ঠুলি উলি উড়াই লিছে। ঘটনাটা কীভাবে হয়েছে, সকালবেলা আমরা 8টা নাগাদ থানাতে খবর পাই যে
লিপিকা শর্মা নামে প্রায় আনুমানিক 28 বছর বয়সী একজন মহিলা। সে বাবার বাড়িতে থাকতো। তার স্বামীর বাড়ির থেকে অনেকদিন ধরে স্বামীর বাড়িতে থাকে না। তার নাকি বাড়ির পাশে ডেড বডি পাওয়া গেছে। যথারীতি আমরা সঙ্গে সঙ্গে সিনিয়র অফিসারে কল করছি এবং সায়েন্টিফিক টিম, আমাদের ধলা ডিস্ট্রিক্টের সায়েন্টিফিক অফিসারের টিম, আমরা সবাই এসেছি। এখানে আসার পর আমরা ভালো করে সার্চ করে দেখলাম এখানে ব্লাড স্টেন পাওয়া গেছে কিছু আশেপাশে। তারপরে এফএসএল টিম আসার পর আমরা ডেড বডি উদ্ধার করে দেখতে পাই তার মুখে গভীর ক্ষত, সামনের দিকে মাথা থেকে মুখ পর্যন্ত গভীর ক্ষতের চিহ্ন। তো যা আমরা ডেড বডি উদ্ধার করেছি, এখন ডেড বডি উদ্ধার করে এখন ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের পর আমরা দেখব কীভাবে তাকে মারা হয়েছে বা কী হয়েছে পিএমের পরে জানা যাবে। এর আগে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। দেখা যাক কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, আমরা অতি দ্রুত এটা চিহ্নিত করার চেষ্টা করব।